হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো নাইট থট। কালকে রাতে আপনার পার্টনার কি ভাবছিলেন আপনার জন্য, আর আপনি কি ভাবছিলেন আপনার পার্টনারের জন্য। তো প্রথমেই দেখি হার্ট চক্রা অরিকাল থেকে দুজনেরই বার করে এনার্জিটা, ঠিক আছে। তারপরে দেখবো ট্যারো থেকে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ প্লিজ অন্যদের জন্য সেটা ছেড়ে দিবেন। অ্যান্ড সব ধর্মের মানুষ, সব রাশির জন্য সবাই দেখতে পারে, সব মানুষই দেখতে পারে, হলো এবারে সবাই দেখতে পারে। ওকে, তিনটে কার্ড নেব আপনার পার্টনারের, আপনার একটা নিয়ে নিন দাঁড়ান। ওকে, বটম অফ দ্য দেখেছি হিলিংয়ের কার্ডটা প্রায় বেরায়, প্রায় কার্ডটা মানে খুব জোর সোর্সে হিলিং চলছে আপনাদের, ঠিক আছে। যেটা আমি দেখতে পাচ্ছি খুব জোর সোর্সে এই 2023টা হিলিং করিয়েই ছাড়বে ইউনিভার্স আপনাদের, যেটা আমি দেখতে পাচ্ছি। আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি সিচুয়েশনটাকে কন্ট্রোল, 8 নাম্বার আই থিঙ্ক খুব বেশি দেখতে পাচ্ছেন আপনি, ঠিক আছে। 8 নাম্বার আপনি সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, বাট কন্ট্রোল করতে পারছেন না, কারণ আপনার উপরেও ইউনিভার্স আছে। তো এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন যে স্যারেন্ডারই আমাকে করতে হবে, বিনা স্যারেন্ডারে কিছু হবে না। মুভ অন করতে চাইছেন, কারণ আপনার লাইফে যে রিলেশনের জন্য আপনি রিলেশনটা রেখেছিলেন, যে কারণে ইমোশনাল স্যাটিসফাইয়ের জন্য, একটা লয়ালিটির জন্য, একটা কমিটমেন্টের জন্য, বাট সেইটার থেকে ইমোশনাল আপনি পাননি, পেয়েছেন শুধু বালিময় লাভ, মানে বালুময়, মানে কোনো রাগ, কোনো শুকনো লজিক্যাল কোনো ইমোশনাল সেরকম নেই। তো আপনি যে জন্য এসছেন সেই লাভটাই আপনি পাচ্ছেন না। তো এখান থেকে আপনার মনে হচ্ছে মুভ অন করাটাই বেটার হবে, কারণ এখানে আপনার ইচ্ছাটা পরিপূর্ণটা হচ্ছে না, ঠিক আছে। অনেক দিন কনফিউজ থাকার চেষ্টা করেছিলেন, অনেক দিন না দেখার চেষ্টা করেছিলেন, বাট কালকে আপনার মনে হচ্ছিল রাতে আর নয়, অনেক হয়েছে, আর নয়, এবারে আমাকে সমস্ত স্যারেন্ডার করে এখান থেকে মুভ অন করাটাই বেটার হবে, এটাই বেটার হবে আমার লাইফের জন্য। ওকে, তো আপনার পার্টনার এখানে যেটা চিন্তা করছিল, উনি কিন্তু নিজের ভুলগুলো বুঝতে পারছেন, তার ছায়া, তার যে নেগেটিভিটি সাইডগুলো উনি কিন্তু কালকে বুঝতে পারছিলেন, যে অনেক নেগেটিভিটি আপনার লাইফে উনি ভরিয়েছেন, অনেক পেইন দিয়েছেন, কষ্ট দিয়েছেন, কনফিউজ করে রেখেছেন, কখনো ইমোশনাল নিজের স্বার্থের জন্য আপনাকে ইউজ করেছে, আর নিজের কিছু ফিয়ার ইসের জন্য আপনাকে আপনার যেটা হক, আপনার যেটা পাওনা সেটা কখনো দেয়নি। গিভ অ্যান্ড টেকটা এখানে ছিল না আপনাদের মধ্যে। এখানে আপনার পার্টনার সবসময় রিসিভ মোডে ছিল, আপনি গিভিং মোডে ছিলেন। এখানে আপনি এক্সেস দিয়ে ফেলেছিলেন, আপনার এক্সপেকটেশন উনি রাখতে পারেননি, এগুলো উনি কিন্তু বুঝতে পারছিলেন। আপনি এখানে যাওয়ার চেষ্টা করছেন এই সম্পর্ক থেকে, আপনার পার্টনার কিন্তু অ্যাওয়েকনিং হচ্ছে। হার্ট চক্রার কার্ড এসছে, হার্ট চক্রা ওনার ওপেনিং হওয়ার হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। হার্ট চক্রা, যেটা এতদিন ধরে যে জিনিসটার জন্য আপনি এখানে এত কষ্ট পেন সহ্য করেছেন, সেই কষ্ট পেনের এতদিন পর আপনার পার্টনারের হার্ট চক্রা ওপেন হচ্ছে। উনি বুঝতে পারছেন যে ভালোবাসাটা কি, ঠিক আছে, অরিজিনাল অ্যাকচুয়ালি ভালোবাসা কি। আপনার থেকে উনি ভালোবাসা পেয়েছেন, রিসিভ করেছেন, বাট সেইভাবে দিতে পারেননি। সবসময় নিজেকে বাউন্ডারির মধ্যে রাখতো, সবসময় নিজেকে একটা আলাদা, মানে আপনার সঙ্গে থাকলেও, আপনার সঙ্গে দেখা করলেও উনি যেন কেটে কেটে যায়, চলে যায় চলে যায় চলে যায়, এরকম আর কি, এরকম টাইপের আর কি। মানে আপনি চাইছেন দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করো, একটু বসি বসি, আপনার পার্টনার না 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 যাবো যাবো যাবো, ঘর যাবো ঘর যাবো ঘর যাবো, বা এইরকম টাইপের, মানে একটু মানে কন্টিনিউ না, যেটা হচ্ছে কন্টিনিউ করার চেষ্টাটা কম আছে এখানে। তো দেখে নি পার্টনারের কি এনার্জি কালকে ছিল। প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন, আপনার সঙ্গে ইউনিয়ন করার, একটা রিইউনিয়ন, পুরনো পাস্টের কথাগুলো, সেই আপনারা 2 বছর 1 বছর 3 বছর আগে যে পাস্টের জিনিসগুলো করেছেন, পাস্টের যে ভালো মুভমেন্টগুলো, আপনার যে কোয়ালিটিসগুলো, আপনার এখানে হেভি কোয়ালিটিস মালিক আপনি, ঠিক আছে। আপনি হেভি কোয়ালিটিস মালিক, আপনি যদি নাও জানেন না, আপনি খুবই কোয়ালিটিস আছে আপনার মধ্যে। কারণ কুইন অফ ওয়ান্ড সাধারণ কোনো রানী নয়, এর মধ্যে সব কিছু কোয়ালিটিস আছে, বাইরের কাজ, ঘরের কাজ, সমস্ত কিছু সামলাতে পারে, অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাকশন নিতে জানে, কমিটেড, তাছাড়া খুবই গ্রোয়িং, লাভিং, প্যাশনেট, রোমান্টিক পার্সোনালিটি, ঠিক আছে। দেখতেও বিউটিফুল অ্যান্ড হ্যান্ডসাম হতে পারে এই পার্সোনালিটি। তাছাড়াও ইনটিউটিভ, এক্সট্রা অর্ডিনারি ইনটিউটিভ, ইনাদের মধ্যে যে গুণটা, যেটা আপনার মধ্যে আছে।
আপনি কিন্তু উনি যে জিনিসগুলো বলতেন না সেইগুলো ওনার মুখে বলে দিতে, তুমি কি এগুলো চিন্তা করছো? উনি কিন্তু ভয়ও পায়, আপনার ইনটিউশনের যে লেভেলটা আপনার এত হাই আছে, ঠিক আছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে উনি প্রচণ্ড পরিমাণের একটা মিসিং এনার্জি কালকে দেখতে পাচ্ছিলাম রাত্রেবেলায়। 3 নাম্বারও বোধহয় আপনি দেখছেন, বা 3 কারোর জন্ম ডেট, 8 জন্ম ডেট হতে পারে, 2 জন্ম ডেট হতে পারে, বার্থ ডেট 4, 18, 6, 8 নাম্বারটা খুব বেশি দেখতে পাচ্ছি। আপনার এজ 18 হতে পারে, 36 বছর বয়স হতে পারে, ঠিক আছে, 33 বছর বয়স হতে পারে, 29 বছর বয়স হতে পারে। তো এইখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনার কাছে যাওয়ার মানে আপনার কাছেই আসার কথা চিন্তা করছিলেন, যে হ্যাঁ এর কাছেই আমাকে যেতে হবে, এর কাছেই আমার কাছে, বাট কি করে যাব, কমফোর্ট জোনে যে উনি বসে আছেন, বা আপনার সঙ্গে আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটার জন্য ওনাকে হয়তো অনেক খাটতে হবে, বা অনেক এখানে কমফোর্ট জোন থেকে বেরাতে হবে, বা অনেক হয়তো ঘরকে মানাতে হবে, বা আদার্স ওনার জব মাইনাস, উনি কোনো ভালো জিনিসের জন্য ওয়েট করছেন নিজের লাইফে। এই জিনিসটা হয়ে গেলে আমি যাব, এই জিনিসটা হয়ে গেলে আমি যাব, বা এই জিনিসটা হয়ে গেলে আমি সমস্ত কিছু পূরণ করব। হয় না, আমরা যেমন ভাবি না যে ঠিক আছে আমার পার্টনার এলে তবে আমি এনজয় করবো, আমার পার্টনার এলে তবে আমি ঘুরতে যাবো, আমার পার্টনার এলে তবে আমি এই করব। তার আগে আমরা চুপ করে বসে না 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 এখন যাবো না, বন্ধুরা বলে না 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 এখন যাবো না, ওই জিনিসটা আপনার আমার লাইফে এই জিনিসটা এলে তবে আমি বলবো। তো এই জিনিসটা প্রেজেন্টে থাকতে চাইছে না, ফিউচারিস্টিক আপনার পার্টনার খুব বেশি, ঠিক আছে। তো ফিউচারিস্টিকের বেশি মাত্রায় করার জন্য আপনাকে যে যোগ্য প্রাপ্যতা সেটা দিতে পারছে না আপনার পার্টনার। আপনার পার্টনার এই মুহূর্তে পাস্টের কিছু ঘটে যাওয়া জিনিস নিয়ে ভাবছেন, ওনার লাইফেরও কিছু ট্রমা বা কিছু হতে পারে, ওনাকে আপনি হয়তো অনেকবার অফার করেছেন, অফারটা উনি রিজেক্ট করে দিয়েছেন, এই মুহূর্তে সেই অফারের কথাগুলোই ভাবছিলেন যে উনি যদি রিজেক্ট না করতেন কত ভালো হতো, ঠিক আছে। নিজের ইনটিউশনকে পাওয়ারকে উনি জাগরণ করার চেষ্টা করছে, সাইন সিনক্রোনিসিটি ড্রিমে হয়তো আপনি আসছেন, বা আপনার ড্রিমে উনি আসছেন, অনেক কিছু স্বপ্নর মাধ্যমে ওনাকে অনেক কিছু জানানোর চেষ্টা করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, উনি কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করছে, ঠিক আছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণের ভালোবাসা ফিল করছে আপনার জন্য, লাভ ফিল করছে এই মুহূর্তে, প্রচণ্ড পরিমাণের লাভ, ইমোশনাল, যেটার জন্য আপনি চলে যাচ্ছেন, ইমোশনাল স্যাটিসফাই বা কমিটমেন্ট বা কিছু সেটা, বাট আপনার কাছে আসতে উনি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে। আপনি যদি তাড়িয়ে দেন এবারে, আপনি যদি না মানেন, আপনাকে ম্যানিফেস্ট করছে আপনার পার্টনার বসে বসে, যাতে আপনি ওনাকে কল করুন, ওনাকে কিছু হাত গুটিয়ে বসে থাকে, উনি কমফোর্ট জোনে বসে থাকেন, আপনি ওনাকে যেচে আসুন, কারণ ওনার হয়তো আপনি ড্রিম দেখছেন, বা আপনি ওনার নাম দেখছেন, বা উনি যে সাইকেল বা বাইক বা যে কোনো জিনিস যেটা ইউজ করে, বা গেঞ্জি বা টপ বা যে কোনো শাড়ি বা যে কোনো জিনিস ইউজ করে, সেই কালার, উনি যে যে জিনিসগুলো খেতে পছন্দ করেন সেইগুলো সামনে ইন্টারনেটে বা আদার্স কোথাও উনি যে জায়গাটা পছন্দ করেন হঠাৎ করে ওই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ওনার নাম শুনছেন, বা ওনার মতো গলার আওয়াজ উনি দেখতে পাচ্ছেন, ওনার মতো ছবি পর্যন্ত উনি নন, বাট ওনার ছবি ফোনের মধ্যে চলে আসছে, এরকম টাইপের জিনিস আপনারা হয়তো এই মুহূর্তে রিলেট করতে পারছেন। তো কী জন্য হচ্ছে এটা ম্যানিফেস্টের, আপনাকে প্রচণ্ড পরিমাণের মিসিং এনার্জি, উনি চাইছেন, ইউনিভার্সকে প্রে করছে যে আপনি ওনাকে কল মেসেজ করুন, আপনি ওনার কাছে আসুন, এরকম একটা, কারণ ওনার সাহস হচ্ছে না, উনি যে পাস্টে আপনার সঙ্গে বিয়ে করেছে বা যে জিনিসগুলো করেছে, সাহস হচ্ছে না আপনার কাছে আসতে, ঠিক আছে। অ্যান্ড উনি চাইছেন নতুনভাবে শুরু, সম্পর্কটা নিউ, আবার নতুনভাবে শুরু, ঠিক আছে, ফ্রেশলি স্টার্ট। উনি কিন্তু আপনার সঙ্গে কথা বলার জন্য মানে কি বলবো, খুবই ব্যস্ত, চঞ্চল তো হয় না, একটা সময় হয় না মানুষের চঞ্চল চঞ্চল করে, ওই রকম টাইপের এনার্জি কালকে মানে ফোন করার জন্য, বাট উনি জানেন যে আপনি কিন্তু এখান থেকে লড়াই যখন যদি হয়েছে আপনাদের মধ্যে চুপ করে চলে গেছেন, আপনি কোনো টুটা কিচ্ছু করেননি, আপনার সঙ্গে বাজে ব্যবহার করেছে, স্বার্থপরতা বা আপনাকে হার্ট করেছে, বা আপনি চুপ করে চলে গেছেন, সেই জিনিসটা মাথার মধ্যে বোঝা ক্রিয়েট করছে, ঠিক আছে, যে ওই টাইমটা আমার ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি, আপনি রেগে আছেন, আপনি লজিক্যাল হয়ে আছেন, আপনি এই মুহূর্তে ওনাকে আর সেই আগের মতো মানে বাবুসোনা করবেন না, সেটা উনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে একটা ক্রোধ, একটা লজিক্যাল আর ইমোশনাল পার্সোনালিটির মধ্যে নেই, বাট আপনার সঙ্গে রিইউনিয়ন করতে চায়, আপনাকে অফার দিতে চায় উনি, ঠিক আছে। তো এই কার্ডটাই এসছে কালকে নাইট থটে। তো আশা করছি রিডিংটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, আর পার্সোনাল যদি রিডিং নিতে চান তো হোয়াটসঅ্যাপ করবেন,
হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস দেওয়া আছে। যারা টুইন ফ্লেম আছেন, রিইউনিয়ন নিজের হচ্ছে না, তো রিইউনিয়ন করার জন্য মানে রিইউনিয়নের কী কী টুলসগুলো আছে সেগুলো জানার জন্য আসতে পারেন আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।